মার্জুক রাসেল বর্তমান প্রজন্মের কাছে তিনি অভিনেতা বা পাশাপাশি হিসেবে ভীষণ পরিচিত বা জনপ্রিয় হলেও তার ক্যারিয়ার শুরু হয়েছিল লেখালেখি ও কবিতা দিয়ে। একাধারে কবি, গীতিকার এবং অভিনেতা। পরবর্তীতে তিনি গান লেখা শুরু করেন। বাংলা গানের জগতে বিশেষ করে জেমস এবং আসিফ আকবরের অনেক তুমুল জনপ্রিয় ও কালজয়ী গানের রচয়িতা এই মার্জুক রাসেল। তার লেখা গানগুলো আমাদের আবেগ, প্রেম এবং জীবনের গল্প ফুটিয়ে তোলে। আজ আমরা জেনে নেব মার্জুক রাসেলের লেখা তুমুল জনপ্রিয় 10টি গান সম্পর্কে। 1. দিদিমণি। জেমসের কণ্ঠে এই গানটা তুমুল সাড়া পেয়েছিল। এই গানটি জেমসের দুষ্টু ছেলের দল অ্যালবামের একটি অন্যতম জনপ্রিয় গান। একজন খনি শ্রমিকের জীবনের গল্প ও কষ্ট নিয়ে গানটি বাঁধা হয়েছিল। 2. হাউজি। জেমসের কণ্ঠে এই গানটি শহুরে জীবনের জুয়া, হতাশা এবং একাকিত্বকে দারুণভাবে ফুটিয়ে তোলে। 3. মীরাবাই। এটি জেমসের গাওয়া আরেকটি কালজয়ী গান। আত্মাধিক এবং রোমান্টিক এক অদ্ভুত মিশ্রণ রয়েছে মার্জুক রাসেলের এই লেখা। 4 নম্বরে রয়েছে তুমি আমার বাইডিঙ্গু। আসিফ আকবরের কণ্ঠে এই গানটি শ্রোতাদের মাঝে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল। গানের শব্দচয়ন ছিল অত্যন্ত ভিন্নধর্মী। 5 নম্বরে রয়েছে 13 নদী 7 সমুদ্র। বিরহ এবং ভালোবাসার এক দারুণ বহিঃপ্রকাশ ঘটেছে এই গানে। আসিফের ক্যারিয়ারের শুরুর দিকের একটি অন্যতম সফল গান এটি। 6 নম্বরে রয়েছে আমারে দিয়া পিরিত শিখাইলা। আসিফ আকবর ও অন্যান্য শিল্পীর মুখে গ্রামীণ ও লোকজ সুরের আদলে তৈরি এই গানটি মানুষের মুখে মুখে ঘুরে। 7 নম্বরে রয়েছে মন ছুঁয়েছ, মন ছুঁয়েছ। এটি একটি অত্যন্ত মেলোডিয়াস ও মিষ্টি প্রেমের গান, যা মার্জুক রাসেলের রোমান্টিক লেখনীর অন্যতম উদাহরণ। 8 নম্বরে রয়েছে সুন্দরী। আসিফ আকবরের কণ্ঠে দেশীয় ঘরানার এই গানটি একসময় পাড়া মহল্লায় তুমুল জনপ্রিয় ছিল। 9 নম্বরে রয়েছে লড়া লড়া। পাশাবাই স্পেশাল নাটকের সংলাপে এবং মার্জুক রাসেলের অভিনীত চরিত্রগুলোর ব্যাকগ্রাউন্ডে এই গান বা এই থিমটি অত্যন্ত পরিচিত। এটি তার সিগনেচার স্টাইলের একটি গান। 10 নম্বরে রয়েছে আমি তোমার কেউ না। অভিমান ও সম্পর্কের টানাপোড়েন নিয়ে লেখা এই গানটি তালিকার অন্যতম একটি চমৎকার গান। মার্জুক রাসেলের গানের কথাগুলো আমাদের সাধারণ জীবনের খুব কাছাকাছি। তার এই 10টি গান বাংলা সঙ্গীত প্রেমীদের হৃদয়ে চিরকাল বেঁচে থাকবে। তিনি যেমন অভিনয়ের দিকে সেরা, তেমনি তার লেখার গানগুলো তুমুল সেরা। যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি ভালো লাগলে তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে দাও। দেখা হচ্ছে আবারও অন্য আরেকটি ভিডিওর মাধ্যমে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।